টাকা কিনতে পারে? স্যার 20 টাকায় কিনতে পারবে বাইরে থেকে। 20 টাকা কিনতে পারে, বাইরে থেকে তো সে 18 টাকা কিনতে পারে। সে বাইরে থেকে 18 টাকা কিনতে পারে না? জি স্যার। তোমরা তো বললে একটু আগে। বাইরে থেকে 18 টাকা কিনতে পারে, আর যে বিক্রি করে সে সবই বাইরে 20 টাকা বিক্রি করতে পারে। তুমি কি মনে করো তাদের মধ্যে কি কোনো ট্রান্সফার হবে? না স্যার। না স্যার। তো পারা উচিত ছিল। So requirement এক শেষ। Now requirement number 2. If the tuner division meets the price that the assembly division is currently paying to its overseas suppliers, খেয়াল করো, and sells 30,000 tuner to the assembly division each year, what will be the effect on the profit of the tuner division, the assembly division and the company as a whole? কি বলছে বুঝতে পেরেছো? যদি টিউনিং ডিভিশন অ্যাসেম্বলি ডিভিশন যে প্রাইসের কথা বলছে, অ্যাসেম্বলি ডিভিশন বাইরে থেকে কত টাকা কিনতে পারে এখন কারেন্টলি? 18 টাকা, তাই না? 18 টাকায়। জি স্যার। বলছে টিউনিং ডিভিশন যদি সেটাকে আমরা বাধ্য করি, কোম্পানি যদি টিউনিং ডিভিশনকে বাধ্য করে যে তুমি এই দামে ট্রান্সফার করো, তাহলে টিউনিং ডিভিশনে কত টাকা প্রফিট হবে, অ্যাসেম্বলি ডিভিশনে কত টাকা প্রফিট হবে, এবং কোম্পানির কত টাকা প্রফিট হবে সেটা বের করো। মানে প্রফিট বা লস আর কি, প্রফিটের উপর কি ইম্প্যাক্ট করবে সেটা বের করো। একটু বুদ্ধি খাটা বলো দেখি, বলতে পারো কিনা। ইজি, জাস্ট অ্যাপ্লাই ইওর কমন সেন্স। কি আচ্ছা, আধা ঘন্টা হয়ে গেছে, এখন একজন একজন আসতেছে, হলো কিছু? বলো, আরে বলো, ভুল হলে হবে, একটা চিন্তা করে বলো না, কমন সেন্স খাটাও। কি বলছে প্রশ্নটা বুঝো। মেইন সমস্যা হচ্ছে আমরা ইংলিশ বুঝি না, আদারওয়াইজ ইটস ভেরি সিম্পল। মেইন জিনিসটা কি স্যার বারবার গুলাই ফেলতে, সেটা হলো স্যার যদি স্যার 20 টাকায় কিনতে পারে তাহলে স্যার এই মাত্র আমরা একটা বললাম না। না সেল বলছে। আচ্ছা আমি আরেকবার বলি, দেখো, যে সেল করে, সামনে দূরে থাকলে একটা সমস্যা, যে সেল করে সেলিং ডিভিশন, সে 20 টাকায় সব বাইরে বিক্রি করে দিতে পারে, রাইট? জি স্যার। যে কিনে সে বাইরে থেকে 18 টাকায় কিনতে পারে, তাই না? জি স্যার। আমরা বুঝতে পারছি যে ট্রান্সফার হবে না। তাদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয় কেউই মানবে না। তো ও বলবে আমি 2 টাকা বেশি পাবো বাইরে বিক্রি করে, তোমাকে কেন দিব? ও বলবে আমি বাইরে কিনলে 2 টাকা কমে কিনতে পারো, তোমার কাছ থেকে কিনবো, তাই তো? জি স্যার। এখন ম্যানেজমেন্ট যদি তাকে বাধ্য করে যেন তোমরা এটা কিনো, 20 টাকায়? 20 টাকায় না, 18 টাকায়। ও আচ্ছা আচ্ছা। মানে সেলিং ডিভিশনকে যদি তুমি এটা 18 টাকায় দাও, ও অ্যাসেম্বলি ডিভিশন এটা কিনবে, তাহলে অ্যাসেম্বলি ডিভিশনের প্রফিটের উপরে কি ইম্প্যাক্ট করবে? টিউনিং ডিভিশন যে বিক্রি করছে তার উপরে কি করবে, এবং টোটাল কোম্পানির ওভারঅল কি অবস্থা হবে বলো একটু। কমন সেন্স কন্ট্রিবিউশন মার্জিন আসছে স্যার 7। জিনিসগুলোকে জটিল করো না, জাস্ট প্র্যাকটিক্যালি একটু চিন্তা করো কি হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি চিন্তা করো, টিউনিং ডিভিশনের বর্তমান কি অবস্থা? 20 টাকায় সব বাইরে বিক্রি করে দিতে পারে। তাকে যদি আমি বাধ্য করি না, তুমি এটা 18 টাকায় 30,000 ইউনিট বিক্রি করো, তাহলে তার প্রফিটের উপরে কি অবস্থা হবে? 60,000 লেস প্রফিট হবে স্যার। তারপর অ্যাসেম্বলি ডিভিশনে কি হবে? স্যার অ্যাসেম্বলি ডিভিশনের স্যার 60,000 টাকা বেশি প্রফিট হবে স্যার। না স্যার প্রফিট হবে না, কারণ 18 টাকাতেই হচ্ছে কিনতেছে। জিনিসটা এখন এগুলো once you understand and once you I mean take the importance of this, you'll find this kind of problems are very interesting. হ্যাঁ, জাস্ট ভেতরে ঢুকে যাও, ডিপার, তাহলে দেখবে। তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো, আবার দেখা বলছি, হ্যাঁ, যারা এখনো বুঝো নাই, আমি এগুলো অঙ্ক করার চেয়ে কথা বেশি বলছি কেন, এটা হচ্ছে বোঝার জিনিস। আমি আবার বলছি, খেয়াল করো, এই মুহূর্তে টিউনিং ডিভিশন বাইরে কতটা টিউনার বিক্রি করতে পারে? সব। কত টাকায় বিক্রি করতে পারে? 20 টাকায়, তাই তো? জি স্যার।
অ্যাসেম্বলি ডিভিশন বাইরে থেকে টিউনার কিনতে পারে, যা প্রয়োজন তা কত টাকা কিনতে পারে? 18 টাকায়। 18 টাকায়। ঠিক আছে। এখন ওরা আমরা বুঝে গেছি স্বাধীনতা দিলে নিজেরা ট্রান্সফার করবে না, এই জন্যে এখন আমরা কোম্পানির ম্যানেজমেন্ট বলছে না আমরা নিজেরা কোম্পানি থাকতে বাইরে থেকে কেন কিনবো, আমরা একটা কাজ করি, অ্যাসেম্বলি ডিভিশনের ম্যানেজার এবং টিউনার ডিভিশন ম্যানেজারকে বলি যে তোমরা এই ট্রানজাকশনটা করো, অ্যাসেম্বলি ডিভিশন যে যাবে বাইরে থেকে কিনা, অর্থাৎ 18 টাকায়, তাই তো? এবারে চিন্তা করো যদি এই ট্রানজাকশনটা হয়, অর্থাৎ টিউনার ডিভিশন 18 টাকায় অ্যাসেম্বলি ডিভিশনের কাছে বিক্রি করে, টিউনার ডিভিশনের প্রফিটের উপর কি প্রভাব পড়বে? দেখো টিউনার ডিভিশন কিন্তু সবগুলোই 20 টাকায় বিক্রি করতে পারতো, কিন্তু তাকে 30,000 ইউনিট বিক্রি করতে হচ্ছে কত টাকায়? 18 টাকায়। তার মানে প্রতি ইউনিটে 2 টাকা করে, 30,000 ইউনিটে 60,000 টাকা তার লস হবে এই ট্রান্সফারের পরে। এটা ঠিকই বলছো শহীদুল্লাহ। এবারে তুমি অ্যাসেম্বলি ডিভিশনের ক্ষেত্রে চিন্তা করো তো, অ্যাসেম্বলি ডিভিশনে কি হচ্ছে? স্যার ওর ক্ষেত্রে স্যার ইনডিফারেন্স হবে স্যার। কিছুই হবে না। কিছুই হবে না, কারণ ও আগেও 18 টাকা কিনতো, এখনো 18 টাকা কিনে। এখন কোম্পানি তো আলাদা কিছু নাই, এই দুইটা মিলেই তো কোম্পানি, ওদের তো আর আলাদা কিছু নাই, তাই না? তাহলে এই ট্রানজাকশনের ফলে ওভারঅল কোম্পানির কি অবস্থা হলো? লস হবে। 60,000 টাকা লস হবে। এক ডিভিশন 60,000 লস করবে আর এক ডিভিশনে কিছুই হবে না, তার মানে কোম্পানির ওভারঅল 60,000 টাকা লস হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আপনাকে এটা রেফার করব, রেকমেন্ড করব এটা? না স্যার। ওকে, ডান। নেক্সট। আচ্ছা, তোমাদের সময় খুব অল্প। টু বি অনেস্ট, I personally feel very I mean sad for the students, not only for you, for the entire students of the university, because unfortunately we got very short period for this particular semester due to its vacation and different issues. So তোমাদের সময় খুব অল্প, আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সহজে কিন্তু মান নিয়ন্ত্রণ করে পার করানো যায়। তো তোমাদের কোঅপারেশন হাইলি সলিসিটেড। তোমরা যে কাজটা করবে, আজকে ক্লাস হওয়ার পরপরই, সময় নষ্ট করবে না, আজকে ক্লাস হওয়ার পরপরই তোমরা এই চ্যাপ্টারটা বিএলসি তে অনেক আগে থেকে দেয়া আছে, একটা আমি আগে এখানে জাস্ট এক্সারসাইজ থেকে একটা অঙ্ক এখানে হোমওয়ার্ক যোগ করেছি, সেটা নাই, সেটা তুমি মেইন শিটে পাবে। এই অঙ্কগুলো তোমরা দেখে দেখে মিলাই নিবে আমার কথার সাথে, ঠিক আছে? আর যেটা করে দেওয়া নাই, এক্সারসাইজ 3 মেইন শিটে, হ্যাঁ, সেটা তোমরা প্র্যাকটিস করবে নিজেরা। না পারলে আমাকে জিজ্ঞেস করো, আই উইল হেল্প। স্টিল আমি আজকে বলে দিব, ঠিক আছে? পারবে না এই কাজটা করতে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আর রেলেভেন্ট কস্টিং তোমাদেরকে অনেক দিন ধরে ভালোভাবে পড়িয়েছি, সেটাও না পারার কোনো কাজ না, কথা নাই। ডিভিশনাল পারফরম্যান্স ইভালুয়েশনের যেই ইয়াটা ছিল, তোমাদের বোধহয় কবে এটার জন্য ক্লাস টেস্টের কোনো ডেট দিয়েছিলাম? কুইজের দিয়েছিলাম, সেদিন বোধহয় ইউনিভার্সিটি তো ক্লাস হলো না। এই ডেটটা তখন বলো তোমরা, কুইজ 3টা কবে দিবে? স্যার আপনি অনলাইনে জবে নেবেন তবেই দিব। হ্যাঁ, কুইজ ভাই আমি অনলাইনে নিতে পারবো না। ক্লাস তোমরা বললাম আরো 5টা নিব অনলাইনে, কিন্তু কুইজ আমি অনলাইনে নিতে পারবো না। তোমাদের আরেকটা ক্লাসটা অফলাইনে নেন, কুইজটা অনলাইনে নেন। বুঝি নাই স্যার ক্লাসগুলো অফলাইনে নিলে ভালো হয় বেশি। হ্যাঁ, if you can come I can, no problem. But quiz in campus দিতে হবে। আর তোমাদের আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা বোধহয় আমরা ভুল করে 14 তারিখ সোমবার ঠিক করছিলাম, কিন্তু 14 তারিখ সোমবার তো বন্ধ, তো সেটা হবে 16 তারিখ বুধবার, ঠিক আছে? However, আমি যেভাবে বুঝাচ্ছি তোমরা যদি বাসায় এটা প্র্যাকটিস করো, আমার মনে হয় না অনলাইন ক্লাসের চেয়ে অফলাইন ক্লাসে কোনো রকম ঘাটতি থাকবে। আমি তো অনেক সময় নিয়ে বলছি প্রতিটা জিনিস, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো, শিট থেকে দেখে, will not be that difficult. And you think when you will sit for the third quiz, you can sit for this quiz on Tuesday if you want, you can sit for the quiz on
Thursday next if you want, whenever you want, no problem. আচ্ছা, আবার আমরা যদি আমাদের কাজের জায়গায় আসি, ফর 3 through 6 অর্থাৎ 3 থেকে 6 রিকোয়ারমেন্টের জন্য এবার আমাদের কি বলছে দেখো। ফর 3 through 6 1 2 শেষ না, বলছে assume that the tuning division is currently selling only 60,000 tuner each year to outside TV manufacturer at the stated $20 price. তার মানে কি বাইরে কত ইউনিট বিক্রি করতে পারে? 60,000 আমার হাতে আছে কত ইউনিট? 1 লাখ। নো, 1 লাখ তো আমি উৎপাদন করি, আমি 30,000 তো ইন্টারনাল ট্রান্সফার দিয়েছি, তাহলে হাতে কত ইউনিট আছে? 70,000 ইন্টারনাল ডিমান্ড কত, এক্সটার্নাল ডিমান্ড কত? 60,000 এক্সটার্নাল ডিমান্ড 60,000, তাহলে আমি কত ইউনিটে বিক্রি হারাবো এই ট্রান্সফার হলে? 10,000 স্যার বিক্রি হারাবো না স্যার, এখানে বরঞ্চ আমাদের 10,000 আরো ইনভেন্টরিতে বুঝতে থাকবে। পারতে হবে আমার ক্যাপাসিটি 1 লাখ, ইন্টারনাল ট্রান্সফার দিয়েছি 30,000, আমার হাতে আছে 70,000 ইউনিট। ট্রান্সফার দেওয়ার পরেও বাইরের ডিমান্ড হচ্ছে 60,000 ইউনিটস, আমি কেন বিক্রি হারাবো? কোনো বিক্রি হারাবো না, এটা হবে জিরো, রাইট? জি স্যার। এটা তো তাহলে এখন তুমি বলেই ফেলতে পারো, জাস্ট ওখানে কত ইউনিটের বিক্রি হারাবো সেই জায়গায় আমরা জিরো বসিয়ে দিব, তাই তো? জি স্যার। জি স্যার। তো 11 হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 20 minus 11, নাম্বার অফ ইউনিটস অফ সেলস লস্ট ইজ 0, রাইট? জি স্যার। সো 11, এবারে তার ট্রান্সফার প্রাইসিং এর রেঞ্জ কি হবে? 11 less than equal ট্রান্সফার প্রাইস less than equal 18, is it, isn't it? জি স্যার। Done. খুব ইজি। রিকোয়ারমেন্ট নাম্বার 4, একটু বুদ্ধি খাটিয়ে বলবো। Suppose that the assembly division's overseas suppliers drop its price net of the purchase discount to only $16 per tuner. Should the tuner division meet this price? Explain. If the tuner division doesn't meet this price, what will be the effect on the profit of the company as a whole? তাহলে বলছে অ্যাসেম্বলি ডিভিশনের ওভারসিজ সাপ্লায়ার যারা আছে তারা প্রাইসটা কমিয়ে দিয়েছে। আগে কত টাকা ছিল, কত টাকায় বিক্রি করতো তারা? $18 না, 18 এখন $16 করিয়ে দিয়েছে। এখন বলছে টিউনার ডিভিশনকে এই $16 প্রাইস মিট করা উচিত, অর্থাৎ $16 বিক্রি করা উচিত। কি মনে হয় তোমাদের? কুইকলি বলো, একদম ইজি জিনিস। ইন্টারনালি স্যার স্যার দেওয়া উচিত না স্যার, কারণ স্যার এর আগেই তো স্যার 60,000 লস আসতেছিল। আরে প্রতিটা তো আলাদা আলাদা, 1 আর 2 তো শেষ, এখন 3 আর 3 4 5 6 এগুলোর জন্য বলছে আমি যা উৎপাদন করতে পারবো সেখান থেকে মাত্র 60,000 ইউনিট বিক্রি করতে পারবো। আমার হাতে স্টিল 70,000 ইউনিটস আছে, তার মানে আমি 1 ইউনিটেরও বিক্রি হারাচ্ছি না, তার মানে আমার মিনিমাম সেলিং প্রাইস 11 টাকা বের করছি না আমরা। আচ্ছা, মানে স্যার ওই পরের যে রিকোয়ারমেন্টসটা ছিল 3 হ্যাঁ, নাম্বার 4 থেকে 6, 3 থেকে 6 তো এইটার উপরে বেসিস করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো স্যার দেওয়া উচিত স্যার। দেখো আমরা দেখলাম তার কত টাকার পেলেই তার জন্য লাভ, 11-এর উপরে যা পায় তাই তো লাভ। জি স্যার। বের করেছি তো আমরা মিনিমাম সেলিং প্রাইস। তো এখন সেখানে যদি সে 16 টাকা পায়, এটা মিট করা উচিত না? জি স্যার। উচিত। যদি মিট না করে তাহলে কি হবে? আচ্ছা, তাহলে তো স্যার লস হবে স্যার পুরো। যদি মিট না করে তাহলে দেখো কি হবে। টিউনার ডিভিশন 11 টাকার উপরে যা পায় তাতেই লাভ। কত টাকায় বিক্রি করতে পারতো? 16 টাকায়। তাহলে প্রতি ইউনিট থেকে কত টাকার লস হলো? 11 টাকা করে তো স্যার লস 16 বিয়োগ 11 সমান প্রতি ইউনিটে 5 টাকা লস হলো না? জি স্যার। যদি ট্রান্সফার না করে এরকম 30,000 ইউনিটে কত টাকা লস হলো? 1.5 লক্ষ টাকা। ওকে, বুঝলে? স্যার লাভ কি স্যার 16 থেকে 11 নাকি স্যার পুরো 11 যে তাদের স্যার ভেরিয়েবল কস্ট আছে ওটা? 11 তো তার কস্ট, জি 11 এর উপরে দেখো একটু আগে আমরা বের করলাম না যে মিনিমাম প্রাইস কত? 18 ছিল স্যার মিনিমাম প্রাইস, এখন 16 তে তারা দিচ্ছে। মিনিমাম প্রাইস 11। জি স্যার 11 মিনিমাম প্রাইস, মানে ভেরিয়েবল কস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিমাম প্রাইস তো 11, তাই না? তার মানে কি দাঁড়ায়? এটা তো আমরা হিসাব করে বের করেছি। 11 টাকার উপরে যা পাই তাতেই তো লাভ আমার। জি স্যার।
এখন আমাকে বলছে তুমি 16 টাকা করে ইন্টারনাল ট্রান্সফার দাও, তা আমি দিলে আমার জন্য লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। কত টাকা লাভ হবে? আমার 11 টাকার কেনা উৎপাদন খরচ, আমি বিক্রি করতে 5 পারবো টাকা লাভ 16 হবে। টাকায়। তার মানে প্রতি ইউনিটে আমার 5 টাকা লাভ হবে। এরকম 1,500 ইউনিটে আমার, সরি 30,000 ইউনিটে আমার 1.5 লক্ষ টাকা লাভ হবে, তাই না? জি স্যার। অ্যাসেম্বলি ডিভিশনে কি অবস্থা হবে? অ্যাসেম্বলি ডিভিশন বর্তমানে প্রতি ইউনিট কত টাকা কিনতে পারে সে প্রাইস কমাবার কারণে? 16 টাকায়। ইন্টারনাল ট্রান্সফারেও কত টাকায় কিনতে হবে? 16 টাকাতেই। তাহলে পার ইউনিটে অ্যাসেম্বলি ডিভিশনের লাভ হলো কত টাকা বা লস হলো কত টাকা? মনোযোগ দিয়ে শুনতেছো না, নয় ইজিলি বলতে পারতে। বাহির থেকে সে এখন 16 টাকাতেই কিনতে পারে, ইন্টারনাল ট্রান্সফার করলেও 16 টাকায় কিনবে সে। তার স্যার কত টাকা এখানে লাভ তার কোনো হবে? স্যার লস নাই স্যার, বা লাভও নাই স্যার। লাভও নাই লসও নাই। তাহলে ওভারঅল কোম্পানিতে কত টাকা লাভ হবে? 1,50,000, রাইট? 50,000, জি স্যার। এই জি স্যার। পরের রিকোয়ারমেন্টে বলছে আচ্ছা অ্যাসেম্বলি ডিভিশন, সরি কি ডিভিশন জানি, ইউনাট ডিভিশন যদি এইটা করতে রাজি না হয়, অ্যাসেম্বলি ডিভিশনকে যদি আমরা জোর করে বলে তুমি 20 টাকাতেই কিনো, তাহলে অ্যাসেম্বলি ডিভিশনের কি অবস্থা হবে, টিউনিং ডিভিশনের কি অবস্থা হবে, ওভারঅল কোম্পানির কি অবস্থা হবে জানতে চাচ্ছে। বুঝা গেল? তাহলে দেখো, আমি যদি অ্যাসেম্বলি ডিভিশনকে বাধ্য করি যে তুমি ওই পার্টিকুলার প্রোডাক্টটা ওর কাছ থেকে 20 টাকাতেই কিনো, তাহলে অ্যাসেম্বলি ডিভিশন প্রতি ইউনিটে কত টাকা লস খাবে? এই কারণে সে 16 2 টাকায় টাকা, কিনতে পারতো, কিন্তু তাকে 20 টাকা 4 টাকা। কিনতে বাধ্য করা হচ্ছে। তাহলে সে প্রতি ইউনিটে 4, হ্যাঁ জি, প্রতি ইউনিটে 4 টাকা। হ্যাঁ 4 টাকা। এখন তো 16 টাকা কিনতে পারে সে। প্রতিটা রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আলাদা আলাদা হয়, হ্যাঁ। সে 16 টাকায় কিনতে পারে, কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে কত টাকায় কিনতে? ইন্টারনালি 20 টাকায়। তাহলে তার প্রতি ইউনিটের লস হবে কত টাকা? 4 4 টাকা। 4 টাকা। টাকা। এরকম 30,000 ইউনিটে লস হবে কত টাকা? 1,20,000 টাকা, রাইট? 1,20,000। জি স্যার। ওকে, এবারে বলো তো টিউনার ডিভিশনের কি অবস্থা হবে? একটু বুদ্ধি খাটাও। 2 টাকা প্রফিট হবে পার টিউনিং ইউনিটে। ডিভিশনের কি অবস্থা হবে? স্যার 2 টাকা করে প্রফিট হবে পার ইউনিটে। টিউনার ডিভিশনের কোনো লস হবে না, প্রফিটও হবে না, কারণ ও বাইরে 20 টাকা করে তো বিক্রি করতে পারছিল। এখন ইন্টারনালি প্রফিট করতে হবে। পারলে। আরে ভাই, সে তো 11 টাকার উপরে যা পায় তাতেই লাভ। সেটা আছে, কিন্তু 4 থেকে 6 তো সে 11 টাকার উপরে যা বেচে তাতেই লাভ তার। তাহলে সে 11 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করতে পারে, প্রতি ইউনিটে তার 9 টাকা লাভ হবে। বোঝা যায় না এখনো? বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে সো পারছি পার স্যার। স্যার ইউনিট আমরা 9 টাকা রিক্রুটমেন্ট লাভ হবে স্যার তার। আমরা এরকম 30,000 ইউনিটে 2,70,000 টাকা তার লাভ হবে, রাইট? স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যখন 60,000 লস বের করলাম টিউনার ডিভিশনের, 1 আর তখন 2 ওটা নম্বর রিকোয়ারমেন্ট আলাদা জিনিস, কারণ সেখানে হচ্ছে আমার কোনো কম্পেয়ার আইডল করতে বলছে। 1 আর 2 আলাদা, আমার যা উৎপাদন করি সব বাইরে বিক্রি করে দিতে পারি, তাই না? এই জন্য 20 টাকার নিচে যাই হবে আমার লস। 4 আচ্ছা থেকে 6 হচ্ছে আমার যথেষ্ট আইডল ক্যাপাসিটি আছে, তার মানে 20 টাকাটা তো আমি আর বাইরে বিক্রি করতে পারছি না, কিন্তু আমার প্রতি ইউনিটের উৎপাদন খরচ 11 টাকা। যেহেতু আমার এখানে অপরচুনিটি কস্ট জিরো, ফর্মুলাটা দেখেন না, ভেরিয়েবল কস্ট প্লাস অপরচুনিটি কস্ট। 1 আর 2 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য অপরচুনিটি কস্ট হাই ছিল, 9 টাকা অপরচুনিটি কস্ট ছিল, কিন্তু 3 থেকে 6 এর জন্য অপরচুনিটি কস্ট জিরো, অর্থাৎ ভ্যারিয়েবল কস্টটাই আমার কস্ট। বোঝা গেল? আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। তার মানে আমি 11 টাকার উপরে যা পাবো তাই লাভ, একটু আগে বলেছি। এখন যদি আমি 20 টাকা পাই, মিনিমাম প্রতি সেলিং ইউনিটে প্রাইস। আমার লাভ হচ্ছে 9 টাকা, তাই তো?
জি স্যার। 9 টাকা যদি প্রতি ইউনিটের লাভ হয়, 9 গুণ 30 2,70,000 টাকা টিউনার ডিভিশনের লাভ হবে, তাই না? আর অ্যাসেম্বলি ডিভিশনের লস হবে 1 লক্ষ কত? 20,000। তাহলে ওভারঅল কোম্পানির কি হলো? 1,50,000 টাকা লাভ হলো না? এই যে দেখো, টিউনিং ডিভিশনের প্রফিট 20 বিয়োগ 11 গুণ 30 আর 2,70,000 বাড়বে। অন্যদিকে অ্যাসেম্বলি ডিভিশন বর্তমানে 16 টাকায় কিনতে পারে, তাকে 20 টাকা কিনতে বাধ্য করলে প্রতি ইউনিটে 4 টাকা করে লস হয়ে মোট 1,20,000 টাকা লস হবে, রাইট? জি। তার মানে এক ডিভিশনের প্রফিট বাড়বে 2,70,000 আর এক ডিভিশনের লস হবে 1,20,000। সো ওভারঅল কোম্পানির প্রফিট বাড়বে 1,50,000, রাইট? জি জি স্যার। স্যার। Do জি you স্যার। support it? Do you support it? জি স্যার। ইয়েস স্যার। কেন কেন সাপোর্ট করছেন? কারণ স্যার ওভারঅল কোম্পানি কিনে চিন্তা করলে তো স্যার লাভ হচ্ছে স্যার। কিন্তু এখানে একটা কথা আছে, হ্যাঁ লাভ হচ্ছে, আমি যদি কোম্পানির পক্ষ থেকে চিন্তা করি সাপোর্ট করব, কিন্তু একবার আমরা যদি বেচারা অ্যাসেম্বলি ডিভিশনের ম্যানেজারের কথা চিন্তা করি তাহলে কি অবস্থা? তাহলে স্যার করব না। বেশি চিন্তা করলে সমস্যা স্যার, আমার লাভ অ্যাসেম্বলি ডিভিশনের ম্যানেজারকে আমি বাধ্য করে লস করাচ্ছি না? জি তার স্যার। মানে ডিসেন্ট্রালাইজেশনের যে স্পিরিট অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশনের যে মূল কথা সেটা ভায়োলেশন হচ্ছে, তাই না? সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা অ্যাসেম্বলি ডিভিশনের পারফরম্যান্স ইভালুয়েশন করার সময় অবশ্যই এই জিনিসটা কনসিডার করে তাকে ইভালুয়েট করতে হবে যে তাকে আমরা বাধ্য করেছি এই কাজটা করতে। ওকে, শেষ। 5-এ এটারই অঙ্ক ছাড়া ছিল, সংখ্যা ছাড়া ছিল, আমি একসাথে করে ফেলেছি। 3 নাম্বার, এটা তোমরা নিজেরা করবে, এই জন্য একটু বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, এটা তোমাদেরকে যে একটা লেকচার হ্যান্ড আউট দিয়েছি টোটাল ওখানে আছে, তারপরে এটা আমি আপলোড করে দিব সলিউশনটা, ওদের করাও আছে, দেখবো ক্লাস শেষ হলে। The sales and cost data of picture tubes of TV division of Volcano TV follows. এতক্ষণের যে আলোচনা সেটাও যদি বুঝো এটা অলমোস্ট সেম, শুধু একটা রিকোয়ারমেন্টে একটু নতুন জিনিস আছে। তাহলে ক্যাপাসিটি কত নোট করো, তোমাদের কাছে খাতা আছে কিনা আমি জানি না, থাকা উচিত, না থাকলে অ্যাটলিস্ট কোনো একটা জায়গায় লিখো, ইভেন ইফ নেসেসারি অন ইউর মোবাইল স্ক্রিন। সো ক্যাপাসিটি 1 লাখ, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেলিং প্রাইস আউটসাইড মার্কেটের নরমাল সেলিং প্রাইস 30, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 16, তার মানে 30 মাইনাস 60 ইকুয়ালস 14 হচ্ছে পার ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন, রাইট? জি স্যার। Assembly division of Volcano company is currently purchasing 10,000 picture tubes. Internal demand কত? 10,000। তার মানে আমাদের হাতে কত ইউনিট আছে? 1 লক্ষ ক্যাপাসিটি ছিল, 10,000 ইন্টারনাল ডিমান্ড, তাহলে আমাদের হাতে কত ইউনিট আছে? 90,000। মনে রাখো, 90,000। রাইট। বাইরে থেকে কত টাকায় কিনতে পারে এই পিকচার টিউব গুলো? 29 টাকা। রাইট, 29 টাকায় বাইরে থেকে এই পিকচার টিউব গুলো কেনা যায়, তাই তো? তাহলে ম্যাক্সিমাম প্রাইস কত অ্যাসেম্বলি ডিভিশনের পক্ষ থেকে? বলতে পারতেছো না? তাও স্যার 29। 29, শেষ। রিকোয়ারমেন্ট নাম্বার 1, তাহলে আমি ম্যাক্সিমাম প্রাইস পেয়ে গেছি। হ্যাঁ, রিকোয়ারমেন্ট নাম্বার 1, আমাদের কাজ কি হবে? এটা কিন্তু করা নাই, বাকিগুলো করা আছে, এটা ইওর হোমওয়ার্ক। আমাদের কাজ কি হবে? মিনিমাম প্রাইস বের করা, রাইট? মিনিমাম প্রাইস কি? ভ্যারিয়েবল কস্ট প্লাস সিএম পার ইউনিট মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইউনিট অফ সেলস লস্ট ডিভাইডেড বাই হোয়াট? নাম্বার অফ ইউনিটস টু বি ট্রান্সফার্ড, এই তো নাকি? এটা ফর্মুলা না? জি স্যার। আমি করে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে, এটাই তো ফর্মুলা না? আমি এটা নতুন করে লিখি। তাহলে এই ক্ষেত্রে ভ্যারিয়েবল কস্ট কত ছিল? 16 টাকা। কত গেলাম, কত ছিল ভ্যারিয়েবল কস্ট? 16 টাকা, ফাইন। সেলিং প্রাইস কত? 30 না? 30 টাকা। জি স্যার।
30 টাকা। 30 টাকা। নাম্বার অফ ইউনিট টু বি ট্রান্সফার্ড কত? ভেরিয়েবল কস্ট 14 টাকা, সরি 16 টাকা। সো নাম্বার অফ ইউনিট টু বি ট্রান্সফার্ড কত? কত ইউনিটে ট্রান্সফার করতে বলেছে আমাদের ইন্টারনাল ডিমান্ড? দেখে নাও। 10,000 স্যার। 10,000, right? 10,000. So put 10,000 there. Fine. কত ইউনিটের বিক্রি হারাবো এবারে চিন্তা করো। ক্যাপাসিটি কত? আবারও দেখো। 1 লাখ। হ্যাঁ, আবারও যাই এখানে আমি, তারপরেও ক্যাপাসিটি 1 লাখ, ইন্টারনাল ডিমান্ড 10,000। সো আমার হাতে কত ইউনিট আছে? 90,000। 90,000 বাইরে আমার ডিমান্ড কত? অ্যাম্পল আইডল 29 ক্যাপাসিটি আছে। অ্যাম্পল আইডল ক্যাপাসিটি আছে, এর মানে কি বলো তো? অ্যাম্পল মানে এনাফ। তাহলে এটা তাহলে কি বোঝায়? হুম? বুঝতে পারছো না এটা তাহলে কি বোঝায়? এনাফ আইডল ক্যাপাসিটি আছে, এই কথাটার অর্থ হচ্ছে আমি যা উৎপাদন করি তা ইন্টারনাল ডিমান্ড মিট করার পরেও বাহিরের যে এক্সটার্নাল ডিমান্ড সেটা মিট করার যথেষ্ট ক্যাপাসিটি আমার রয়ে গেছে। এখন বলতে পারবে তাহলে কত ইউনিটে বিক্রি হারাবো? স্যার হারাবো না স্যার এখন কোনোদিন। বলতে পারবো না, 0 ইউনিটের বিক্রি হারাবো। দেখো, অ্যাম্পল আইডল ক্যাপাসিটি মানে হচ্ছে আমি 1 লাখ ইউনিট উৎপাদন করি, ইন্টারনাল ট্রান্সফার দিই 10,000, আমার হাতে আছে 90,000। অ্যাম্পল আইডল ক্যাপাসিটি মানে বুঝায় 90,000-এর কম ইন্টারনাল ডিমান্ড, এক্সটার্নাল ডিমান্ড। বোঝা গেল এখন? তাহলে আমি 0 ইউনিটের বিক্রি। কে সেই ব্যক্তি যে এখন ক্লাসে জয়েন করতে চায়? আবিদ হাসান। আবিদ হাসান, তুমি এতক্ষণে ক্লাসে জয়েন করতে আসছো? স্যার ও 10 নম্বরের জ্যামে একটা করছে স্যার। জি স্যার। এই স্যার ওইখানে স্যার আন্দোলন কিছু একটা হইতেছে, আমি ঢুকে গেছি আর বের হইতে পারি না। বলো দেখি কত ইউনিটের বিক্রি হারাচ্ছি? বাকিরা 0 ইউনিট। 0 ইউনিটের, রাইট? 0 ইউনিটের বিক্রি হারাচ্ছি। তাহলে যদি 0 ইউনিটের বিক্রি হারাই, আমার অবস্থা কি দাঁড়াচ্ছে? আমার অবস্থা দাঁড়াচ্ছে এটা হয়ে যাচ্ছে 0। তার মানে ট্রান্সফার প্রাইসিং মিনিমাম কত? 16, রাইট? তাহলে আমার রেঞ্জ অফ ট্রান্সফার প্রাইস কি হওয়া উচিত? আমি 16-র উপরে যা পাই তাতেই খুশি, আর যে কিনবে সে 29-এর নিচে যা পায় তাতেই খুশি, এরকম হওয়া উচিত না? জি স্যার। Done. Next. Requirement number 2. Assuming no idle capacity. কোনো idle capacity নেই। মানে কি? কোনো idle capacity নেই বাইরে মানে কি? বিক্রি করার যা উৎপাদন করি সব বাইরে বিক্রি করে দিতে পারি, রাইট? জি স্যার। তাহলে বলো, যা উৎপাদন করি সব যদি বাইরে বিক্রি করে দিই, তাহলে আমাদের ইন্টারনাল ডিমান্ড 10,000, তাহলে 10,000 বিক্রি হারাবো, লস চার্জ আমাদের 10,000 এই থাকবে। কথাই তো আজকে আমরা প্রায় বোধহয় টাইমের হিসাব করলে 3 সপ্তাহ আর ক্লাসের হিসাব করলে 3 ক্লাস ধরে বলছি যে যদি আমার হাতে থাকে 90,000 ইউনিট, 10,000 ইউনিট ইন্টারনাল ট্রান্সফার করি এবং আমি যা উৎপাদন করি সব বাইরে বিক্রি করে দেওয়ার সক্ষমতা থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে ইন্টারনাল ট্রান্সফার যা দিলাম সবই তো আমার লস, তাই না? জি স্যার। তার মানে এটা হচ্ছে কত ইউনিট? 10,000 ইউনিট। 10,000 ইউনিট। ব্যাস হয়ে গেল। করা লাগবে আর? না স্যার, বাসায় করে নিব স্যার। একটা জিনিস সহজে তোমাদেরকে বলি, দেখো, এগুলো আসলে এত করাও লাগে না। তুমি যখন বুঝে বুঝে অভিজ্ঞ হয়ে যাবে
তুমি যদি এই অঙ্ক আমাকে এই মুহূর্তে বলো, আমি কোনো কিছু না করে 30 সেকেন্ডের মধ্যে তোমাকে আনসার বলে দিতে পারো। কিভাবে জানো? যখন তোমার কোনো আইডল ক্যাপাসিটি নাই, যা উৎপাদন করবে সব বাইরে বিক্রি করে দিতে পারো, মার্কেট প্রাইস হচ্ছে মিনিমাম প্রাইস, শেষ, কোনো ট্রান্সফার হবে না। যখন তোমার এনাফ আইডল ক্যাপাসিটি আছে, তোমার অপরচুনিটি কস্ট 0, সুতরাং তোমার ভ্যারিয়েবল কস্টই হবে মিনিমাম প্রাইস, শেষ। ওকে, রিকোয়ারমেন্ট নাম্বার 3। যাই হোক, যেহেতু রাফলি দেখাচ্ছে, এটাও দেখাই দিই, এখানে করতেছিলাম আমি। কোথায় জানি করতেছিলাম, এই যে এখানে। তাহলে আমার 16 টাকা ভ্যারিয়েবল কস্ট, 30 বিয়োগ 16, এবার আমার কি হচ্ছে, যা উৎপাদন করবো সব বাইরে বিক্রি করে দেবো, মানে এখানে হবে 10,000, রাইট? জি স্যার। তাহলে 10,000 কাটাকাটি গেলে 16 আর 14 হয় কত টাকা? 30 টাকা। 30 টাকা, অর্থাৎ 30 টাকা বা তার বেশি চাইবো আমি, কমে তো আসবোই না। এখন কি কোনো ট্রান্সফার হবে? হবে ট্রান্সফার? ফ্রিলি তাদের যদি স্বাধীনতা যদি দেওয়া হয়, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। যে 30 টাকায় বিক্রি করতে পারে, সে কোনোদিন 30-এর নিচে বিক্রি করবে না। যে 29 টাকা কিনতে পারে, সে 29 টাকার উপরে কোনোদিন কিনবে না, যদি এটা ডিসেন্ট্রালাইজ অর্গানাইজেশন হয়। নেক্সট, 3 নাম্বার রিকোয়ারমেন্ট, এগুলো আগে করেছি আমরা, 4 নাম্বারটা শুধু একটু ভিন্ন। 3 নাম্বারটা গত ক্লাসে করেছিলাম, দেখি কেউ পারো কিনা। Assume that the company has no idle capacity. কতদিনে তোমরা পারো না, একটা কনফিউশন ছিল, আমি পরে বলে, একজন বোধহয় পেরেছিল, মনে নাই। But it can save $4 variable selling expenses if it transfers internally to the assembly division. What would be the acceptable range of transfer price if any? হচ্ছে কোনো আইডল ক্যাপাসিটি নাই, তার মানে নিচে 10,000, ইউনিট লস তো 10,000, কিন্তু যেহেতু আমি ইন্টারনাল ট্রান্সফার করব, ইন্টারনাল ট্রান্সফারের ক্ষেত্রে আমার কোনো ভ্যারিয়েবল কস্ট $4 কম খরচ হবে। সেলিং প্রাইস নাই, কোনো সেলিং কস্ট নাই। কি মনে হয়? কিছু মনে হয় না? কিন্তু কতদিন একবার আলোচনা করছিলাম আমরা, হুবহু এই অঙ্কটাই ছিল। হারা যাবে না? আসো নাকি তোমরা, না হারাই গেছো? জি স্যার। প্রশ্ন বুঝছো? জি স্যার, বলছে লাস্ট খেয়াল স্যার করো। রিকোয়ারমেন্ট 3। হ্যাঁ, রিকোয়ারমেন্ট 3। স্যার তাহলে স্যার মিনিমাম 16 টাকা হইলো স্যার সেল দেওয়া যাবে। কতদিনে হুবহু এটা করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ স্যার যদি স্যার ফিক্সড কস্ট, স্যার ইন্টারনাল ট্রান্সফারের ক্ষেত্রে যদি স্যার ফিক্সড কস্ট অ্যাপ্লিকেবল না হয়, কোনো কিছু চেঞ্জ হবে না, সবকিছু একই, কোনো আইডল ক্যাপাসিটিও নাই, অর্থাৎ আমি 10,000 ইউনিটের বিক্রি হারাবো বলে দিলাম, কিন্তু আমি $4 ভ্যারিয়েবল কস্ট সেভ করতে পারবো, কারণ আমি ইন্টারনাল ট্রান্সফারের কারণে জি স্যার। পারবো না। হতাশ হলাম, কারণ গত ক্লাসের রোজার মধ্যে যে লাস্ট ক্লাস হয়েছে অনলাইনে, তখন তোমরা বলতে পারছিলা, আজকে আবার পারতেছো না। যাই হোক, যেখানে করছিলাম আমি যদি আবার ওখানে যাই, খেয়াল করো খুব ভালো করে। এখন আমার কি বলছে ওরা? বলছে আমার কোনো আইডল ক্যাপাসিটি নাই, 10,000 ইউনিট ট্রান্সফার করবো, সুতরাং আমার 10,000 ইউনিটের বিক্রি হারাবো। যখন কোনো আইডল ক্যাপাসিটি নাই, বিক্রি হারাবো, রাইট? কিন্তু জি স্যার। আমি যেহেতু ইন্টারনাল ট্রান্সফার করব, ওরা বলে দিচ্ছে আমাকে, আন্দাজে বলছি না আমরা, যেহেতু আমি ইন্টারনাল ট্রান্সফার করব, সেহেতু আমার ভ্যারিয়েবল কস্ট
$4 কমে যাবে, এটা বলেছে না? জি স্যার। বুঝলে? তাহলে 16 বিয়োগ 4 সমান 12 হবে। আর এখানে কত হবে তাহলে? 30 মাইনাস 12। 30 মাইনাস 12। ঠিক আছে? ডু ইউ এগ্রি এভরিওয়ান? এই কথা বলো না, এগ্রি না করলে বলো করি, না করলে বলো করি। জি স্যার এগ্রি স্যার। এগ্রি করা উচিত না, এটা সেদিনও বলছিলাম। কারণ হচ্ছে আমি ভ্যারিয়েবল কস্ট $4 সেট ইন্টারনাল ট্রান্সফার কি অপরচুনিটি কস্ট, বাইরে বিক্রি করতে না পারার কারণে আমি যা লাভ হারালাম, তাই না? তা আমি যদি বাইরে বিক্রি করতে না পারি, আমার কি ভ্যারিয়েবল, বাইরে বিক্রি করলে কি ভ্যারিয়েবল কস্ট 12 টাকা হতো? হতো? 16 টাকাই হতো। বুঝছো কিনা বলো? হুম? স্যার আওয়াজ বুঝছি। করো না, জি বুঝতে স্যার বলো বুঝতে বুঝি পারছি। নাই। জি স্যার বুঝতে আবার পারছি। দেখো কি বলছি, আবার দেখো। বলছে আমি যা উৎপাদন করি সব বাইরে বিক্রি করে দিতে পারি। তার মানে আমি 10,000 ইউনিট যে ইন্টারনাল ট্রান্সফার করবো, এটা পুরোটাই লস হবে, রাইট? ঠিক আছে এটা। কিন্তু আমি ইন্টারনাল ট্রান্সফার করার কারণে আমার যেই 16 টাকা ভ্যারিয়েবল কস্ট ছিল, সেটা 4 টাকা কমে যাবে, কারণ আমার সেলিং এক্সপেন্স লাগবে না, ইন্টারনালের জন্য সেলিং কমিশন দিতে হচ্ছে না। ঠিক আছে? তাহলে এখানে আমার ভ্যারিয়েবল কস্ট কমে 12 টাকা হবে। কিন্তু এই জায়গায় ভ্যারিয়েবল কস্ট 12 টাকা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা তো রিয়েল না, হাইপোথেটিক্যাল। এটা কি, আমি যদি বাইরে বিক্রি করতাম কত টাকা পেতাম ইন্টারনাল ট্রান্সফার করার জন্য যে টাকাটা আমি হারাচ্ছি, তাহলে আমি যদি বাইরে বিক্রি করতাম তাহলে কি $4 সেভ করতে পারতাম? না। না স্যার। পারতাম না। এই জন্য এটা 16 টাকায় রয়ে যাবে, আর এটা হবে 26। সো এটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং এর রেঞ্জ। ইজ ইট ক্লিয়ার নাও? হ্যাঁ? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। ওকে। এসব কারবার দেখলে দেখো 8:35 এখন এসে জয়েন করতেছে হাবিবুল্লাহ হাসান। অ্যাটেন্ডেন্সের জন্য দৌড়াদৌড়ি করে লাভ আছে, যদি পড়ায় বুঝতে না পারো, পরীক্ষা আছে 2 দিন মাত্র।